শবে মিরাজ কবে ঘটেছিল তার কি কোনো নির্দিষ্ট তারিখ আছে? শবে মেরাজ যেটাকে বলা হয় লাইলাতুল মেরাজ অথবা লাইলাতুল ইসরা ওয়াল মেরাজ, এর তারিখ মানে কবে কত তারিখে ঘটেছে এই বিষয়টি নিয়ে বিস্তর আলেমদের মধ্যে বা ঐতিহাসিকদের মধ্যে মত পার্থক্য রয়েছে। প্রথমে আমরা আসব যে এর সালের বিষয়ে, মানে কত সালে এটি সংঘটিত হয়েছে। এটি নিয়ে চারটি অভিমত রয়েছে প্রসিদ্ধ। কেউ কেউ বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের 1 বছর আগে আল ইসরা ওয়াল মেরাজ সংঘটিত হয়েছে। ঐতিহাসিকদের মধ্যে আরেক দল বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 3 বছর আগে ইসরা ওয়াল মেরাজ হয়েছে। কেউ কেউ বলেছেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের অল্প কিছু মাস অর্থাৎ 1 বছরের কম সময় ইসরা ওয়াল মেরাজ হয়েছে। আবার কেউ কেউ বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্দুল মুত্তালিবের মৃত্যুর পরপর ইসরা ওয়াল মেরাজ হয়েছে। যাই হোক, আবু তালেবের মৃত্যুর পরপর ইসরা মেরাজ হয়েছে। যাই হোক, মুদ্রা কথা হচ্ছে এই যে ঐতিহাসিকভাবে মানে কত সালে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা এবং মেরাজের এই ঘটনা ঘটেছে, এটা খুব মানে বিভিন্ন মতপার্থক্যের কারণে মানে ঐক্যমতে এটি সাব্যস্ত হয়নি। তবে অধিকাংশ ঐতিহাসিক এবং সিরাবেত্তা যারা আছেন, মানে সিরার উপরে যারা গবেষণা করেছেন, তাদের বক্তব্য হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা এবং মেরাজের এই ঘটনাটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের একাদশ মানে বছর, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের প্রায় 2 বছর আগে এই বছরেই সংগঠিত হয়েছে মর্মে এই বক্তব্য পাওয়া যায়। এরপরে যে বিষয়টি আসবে সেটি হচ্ছে যদি হয়ে থাকে তাহলে এটি কোন মাসের মধ্যে আল ইসরা ওয়াল মেরাজ হয়েছে, এটা নিয়েও ঐতিহাসিকভাবে বলেছে, বিতর্ক রয়েছে। কেউ কেউ বলেছেন রমাদান মাসের কথা, কেউ কেউ বলেছেন রবিউল আউয়াল মাসের কথা, কেউ কেউ বলেছেন রজব মাসের কথা, বিভিন্ন বক্তব্য রয়েছে। তবে মশহুর যে বর্ণনাটি পাওয়া যায় সেটি হচ্ছে রজব মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা এবং মেরাজ হয়েছে মর্মে মশহুর বা প্রসিদ্ধ বক্তব্য পাওয়া যায়। রজব মাসের কত তারিখে পাওয়া যায় সেটাও মানে মত পার্থক্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরা এবং মেরাজের ক্ষেত্রে সুনির্দিষ্ট তারিখ বলা মানে কঠিন। একাধিক বক্তব্য ঐতিহাসিকগণ তাদের সিরাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত যারা বর্ণনা করেছেন তারা উল্লেখ করেছেন। কেউ কেউ বলেছেন যে রজব মাসের 26 তারিখ দিবাগত রাত, সেটাকে উল্লেখ করেছেন যে এই রাতে এই ঘটনা ঘটেছে। আবার কেউ কেউ অন্য অন্য বক্তব্য দিয়েছেন। তবে আমরা দেখি যে বিশেষ করে লাইলাতুল ইসরা ওয়াল মেরাজ হিসেবে রজব মাসের 26 তারিখ দিবাগত যে রাত্রি রয়েছে, 27-এর যে রাতটিকে নির্ধারণ করা হয়েছে, এটি অনেকের বক্তব্য মানে এই রাতের কথা রয়েছে এই মর্মে আসলে এটাকে প্রাধান্য দেওয়া হয়ে থাকে। তবে এই বিষয়ে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার মাজমু ফতোয়াতে স্পষ্ট করে উল্লেখ করেছেন যে মানে ঐতিহাসিকভাবে এটি প্রমাণিত হয়নি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা এবং মেরাজের এই রাত্রি কোনটি, এটা প্রমাণিত হয়নি। মানে এর অর্থ এটা মানে বোঝার সুযোগ নেই যেটা আপনি অল্প আগে বলেছেন, মানে লাইলাতুল ইসরা ওয়াল মেরাজের মানে তারিখটি নির্ধারণের ব্যাপারে মত পার্থক্য রয়েছে, কিন্তু ইসরা এবং মেরাজ যে ঘটেছে এই ব্যাপারে কোনো ধরনের দ্বিমত মানে কোনো ধরনের দ্বিমত নেই। ইসরা এবং মেরাজ এটি ঐতিহাসিকভাবে স্বীকৃত, বরং কোরআন এবং দলিল হাদিসের সুস্পষ্ট দলিলের মাধ্যমে এটি প্রমাণিত একটি সত্য যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা এবং মেরাজ হয়েছে। বাকি এর তারিখটি নিয়ে বিতর্ক রয়েছে, যেটি আপনি প্রশ্ন করেছেন যে আসলে কোন দিনে অথবা কোন রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা এবং মেরাজ হয়েছে।